নতুন সরকার গঠন না হতেই বালি পাথরের যে দাম কমে গেছে, এই দাদা একজন বালি পাথরের সেলার। তা দাদার মুখ থেকে কিছু শোনা যাক, বলুন। নতুন সরকার গঠনের পর আজকে সরকার গঠন হচ্ছে, এরপর বালির দাম অত্যন্ত কমে যাবে। গাড়ি পিছু মোটামুটি ট্রাক্টর পিছু 2000-3000 টাকা তো কমবে, 3,500-4,000 এরকম ট্রাক্টর চলে আসবে। এখন কতটুকু কমেছে? এখন মোটামুটি 1000 টাকা কমে গেছে। 1000 টাকা কমে গেছে পার ট্রাক্টর। এটা বালির দাম। আচ্ছা, আর পাথরের দাম? পাথরের দাম ছিল 1300 টাকা টন, এখন 1100 টাকা হয়ে গেছে। এখন 1100 টাকা হয়ে গেছে। 4000 এর নিচে চলে আসবে। 3800-3700 টাকা ট্রাক্টর পাথর এখন দেওয়া যাবে। আচ্ছা, গ্রামবাসী ও দেশবাসী, রাজ্যবাসীকে আমি একটাই কথা বলতে চাই, যারা নতুন করে বাড়িঘর করছেন, কি করব ভাবছেন, একটু ধৈর্য ধরুন। ধীরে ধীরে দাম অনেকটাই কমবে, স্বাভাবিক কমবে। আমার এই দাদা একজন বড় বালি পাথরের সেলার। আর কিছু বলবেন? হ্যাঁ, বালি পাথরের মধ্যে যেটা একটা তৃণমূলের যে দালাল চক্র ওটা চলছিল না, আচ্ছা, এখন বন্ধ হয়ে যাবে সম্ভবত। আচ্ছা, বন্ধ হয়ে যাওয়ার চান্সটা আছে। আচ্ছা, এখন তার জন্য যে গাড়ি পিছু 20,000-30,000 ওই তৃণমূলের দালালরা নিয়ে নিচ্ছিল, সেটা এখন বন্ধ হবে। তারপরে বালুর দাম অটোমেটিক কমে যাবে। কমতে তো বাধ্যই। হ্যাঁ, আচ্ছা, যে থানাতে মান্থলি এগুলো চলছিল, সেগুলো মান্থলি রয়্যালটি, মান্থলি, তারপরে গাড়ি যে হপ্তা, যে মানে পুলিশ ভ্যানের হপ্তা, এগুলো আপনি বলছেন বিজেপি সরকার এলে এগুলো বন্ধ হয়ে যাবে? অবশ্যই স্বাভাবিকভাবে কমে যাবে। আচ্ছা, পরবর্তীতে আবার নতুন ভাবে হয়তো হতে পারে, কিন্তু এখন বর্তমানে কমবে, অবশ্যই কমবে। পাথরের দাম যেমন এক ধাক্কায় টনে 100-150 টাকা টন কমে গেছে অলরেডি। আচ্ছা, ট্রাক্টরে সেই হিসেবে কমে যাবে। এখন যারা স্টকে রেখেছে, যাদের আছে হয়তো 3 গাড়ি 4 গাড়ি বালি আছে, তারা তো সেই পুরাতন দামে বিক্রি করার চেষ্টা করবে। আচ্ছা, এখন মানুষ জানতে পারছে না, গ্রামের মানুষ জানতে পারবে না, এখন নিয়ে নিচ্ছে হয়তো। এই বলতে বলতে আমাদের চোখের সামনে দিয়ে একটা ট্রাক্টর বুঝাই পাথর চলে গেল। তো যাই হোক, আপনারা একটু ভাববেন যে